জিনভূতের সাথে রাতের বেলা যখন আমাকে স্কিন কেয়ার করতে হয় ব্যাপারটা হাস্যকর হলো আবার রহস্যময়। আমার স্কিন কেয়ার করার সময় ভূত যেভাবে ডিস্টার্ব করে মনে হয় যেন ভূত অনেক আগ্রহী, যদিও ভূতটা আমার বাসার না, উপরের বাসা। এই যে রাতের বেলা শিল পাটায় বাটাবাটি করে, নাচানাচি করে, ফার্নিচার নাড়াচড়া করে, আবার দড়ি লাফ দিয়ে লাফালাফি করে, এসব আওয়াজ শুনতে শুনতে আমার স্কিন কেয়ার করা হয়। তো যাই হোক, আজকে হচ্ছে আমার স্যাটারডে স্কিন কেয়ার ডে। প্রথমে আমি যেটা করব, স্যান্টেলার একটা ক্লিনজিং অয়েল দিয়ে আমার ফেসটা কটন প্যাডের সাহায্যে ক্লিন করে নিব। ফেসে কোনো রকম মেকআপ না থাকা সত্ত্বেও কেন ডাবল ক্লিনজিং করছি, এটাই তো প্রশ্ন, তাই না? ডাবল ক্লিনজিং হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আমাদের স্কিনের ভেতরে জমে থাকা ময়লা টেনে ক্লিন করে ফেলে। একটা ক্লিনজার কখনো এত ময়লা ক্লিন করতে পারবে না, তাই ডাবল ক্লিনজিং করাটা মাস্ট ম্যান্ডেটরি। তাছাড়া রাতের বেলা আমরা যে স্কিন কেয়ারের প্রোডাক্ট গুলো অ্যাপ্লাই করবো, এগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হতে সাহায্য করবে, কারণ খুব ভালোভাবে আমাদের ফেসটা ডাবল ক্লিনজিং এর মাধ্যমে ক্লিন হবে, যেটা ক্লিনজার দিয়ে কখনোই হবে না। ডাবল ক্লিনজিং এর জন্য আমি ব্যবহার করছি স্কিন 1004 এর স্যান্টেলার একটা ক্লিনজিং অয়েল। এটার বড় সাইজও আছে, ছোট সাইজও আছে। এটা খুব ইজিলি ফেস থেকে ময়লা ক্লিন করে ফেলে। ড্রাই স্কিন, অয়েলি স্কিন সব স্কিনের আপুরা এই ক্লিনজিং অয়েলটা ব্যবহার করতে পারবা। যারা একটা ভালো ক্লিনজিং অয়েল খুঁজছো, এটা ব্যবহার করে দেখতে পারো। দেন আমি ক্লিনজারের জন্য ইউজ করছি রাইস ওয়াটার ব্রাইটের একটা ফোমিং ক্লিনজার। ফোমিং ক্লিনজারের একটা বড় সুবিধা হচ্ছে রেগুলার ইউজ করলে স্কিন থেকে ব্রেকআউট অনেকখানি কমে যায়। তাছাড়া রেগুলার যারা বের হয় তাদের জন্য ফোমিং ক্লিনজার ইউজ করাটা খুবই খুবই দরকারি। ফোমিং ক্লিনজার অ্যাপ্লাই করার পর ফেসে যখন একটা ফোম ক্রিয়েট হয়, এটা কিন্তু স্কিনটাকে ব্রাইটও করে, স্কিনে জমে থাকা ময়লা ভালোভাবে ক্লিন করে। সারাদিন যারা বের হয় বাসায় এসে যখন ফেস ওয়াশ দিয়ে ফেস ক্লিন করবে, তারা নিজেরাই এটার একটা রেজাল্ট দেখতে পাবে। ফোমিং ক্লিনজার দিয়ে ফেস ক্লিন করার পর নিজের কাছে ফেসটা অনেক লাইট লাগে, যেহেতু একটা ফোম ক্রিয়েট হয়, ফেসটা ইনস্ট্যান্ট গ্লো করবে। অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিনের জন্য এই ক্লিনজারটা খুবই খুবই ভালো, তবে ড্রাই স্কিনও ইউজ করে দেখতে পারো। আমি তো 3 বছরে 3টা ইউজ করেছি, তবে রাইস ওয়াটার ব্রাইটের ফোমিং ক্লিনজারটা বেস্ট। ফেস ক্লিন করে আসার পর আমি এখন আমার ফেসে একটা টোনার অ্যাপ্লাই করব। ফেসটা একটু ভেজা ভেজা থাকা অবস্থায় টোনারটা দিবা, তাহলে ভালো রেজাল্ট পাবা। আইএম ফ্রম এর এই রাইস টোনারটা রেগুলার অ্যাপ্লাই করলে স্কিনটা এত হেলদি হয়ে যায়। রাইস তো আমাদের স্কিনের জন্য কেমন উপকারী এটা আমরা কম বেশি সবাই জানি। কোরিয়ান মেয়েরা স্কিন কেয়ার প্রোডাক্টের মধ্যে ওরা রাইসটা রাখে। তাছাড়া চাল ধোয়া পানি আমাদের স্কিনের জন্য খুবই খুবই দরকার, আমাদের স্কিনের খাবার বলা যায়। এই যে ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করার পর যখন আমি টোনারটা দিব, নেক্সট স্টেপে যে আমি সিরামটা অ্যাপ্লাই করব, ওইটা কাজ করতে টোনারটা অনেক হেল্প করবে। রাইস টোনার আমাদের স্কিনের ব্যারিয়ার ঠিক করে, স্কিনের ডালনেস কমায় ফেলে, স্কিনকে গ্লো করতে সাহায্য করে, স্কিনের অনেক বেশি হাইড্রেশন দেয়। ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন সব স্কিনের আপুরা এটা ইউজ করতে পারবা, তবে অয়েলি স্কিনের আপুরা একটু কম পরিমাণে দিবা। রেগুলার ইউজে তোমার স্কিন এমনিই গ্লো করবে, নিজে ইউজ করলেই দেখতে পারবা। এই টোনারটা খুবই ভালো। দুনিয়াতে এমন কোনো মানুষ নেই যার কিনা ওপেন পোর্স আর পিম্পলের সাথে লড়াই করতে হয়নি। পিম্পল আর ওপেন পোর্স এর সমস্যায় আমরা বাঁচি না, তবে যখন অর্ডিনারি নাইসিনামাইড এই সিরামটা রেগুলার ব্যবহার করা শুরু করি, আমার স্কিন থেকে অতিরিক্ত তেল চলে যায়, আমার স্কিনে অনেকখানি ব্রণ ওঠা কমে যায়, আমার বড় বড় পোর্স গুলোকে ছোট করতে এই সিরামটা অনেক হেল্প করে। যারা পোর্সের সমস্যায় আছো, ব্রণের সমস্যায় আছো, স্কিনটাকে একটু ব্রাইট করতে চাও সিরামের মাধ্যমে, অর্ডিনারি নাইসিনামাইড সিরামটা ইউজ করে দেখতে পারো। চোখের নিচে কালো দাগ, রিঙ্কেল, ফাইন লাইন নিয়ে অনেকে অনেক সমস্যায় থাকে। আমারও একটা সময় ছিল যখন আমি রাত জাগা বন্ধ করে দিই, আমার এগুলো এমনিই চলে যায়। তবে তার পেছনে অবশ্যই একটা ভালো আই সিরামের হাত আছে। চোখের জন্য আমরা কি ব্যবহার করব এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই কনফিউজড থাকি। বিউটি অফ জোসারের আই সিরামের মধ্যে আছে রেটিনল, নাইসিনামাইড। চোখের নিচে কালো দাগ, রিঙ্কেল, ফাইন লাইন এগুলো দূর করতে এই সিরামটা খুবই হেল্প করে। 1 মাস ব্যবহার করলে একটা ভালো রেজাল্ট পাবেন। আর ময়শ্চারাইজারের জন্য এখন তো শীতকাল, চোখ বন্ধ করে প্রত্যেক বছরের মতো সেরাভির এই ক্রিমটাই ব্যবহার করি। তবে অনেকে বাজেটের জন্য সেরাভিরটা নিতে চাও না। সেরাভির কিন্তু ছোট সাইজের ক্রিমও আছে, তাদের জন্য বলছি স্টুডেন্ট আপুরা চাইলে সেরাভির এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারো। উইন্টারের জন্য এটা একটা জ্যাম। আর হ্যাঁ, যারা আমাকে রেগুলার দেখে তারা তো জানে আমি সানস্ক্রিনের জন্য সবসময় মিশার সফট ফিনিশ সানস্ক্রিনটা ব্যবহার করি, যেটা কিনা আমার 55 নাম্বার সানস্ক্রিন। আমার ইউজ করা সব থেকে বেস্ট একটা সানস্ক্রিন হচ্ছে মিশার এই সানস্ক্রিনটা। আমাকে তোমরা এটা সারা বছর ব্যবহার করতে দেখবা, কারণ এটা অ্যাপ্লাই করার পর স্কিন একদমই তেল তেলে ছিটছিটে হয়ে থাকে না। অ্যাপ্লাই করার পর মনে হয় ফেসে কোনো বিবি ক্রিম দিয়েছে এমন একটা লুক দেয়। এটাই কিন্তু একটা সানস্ক্রিনের মেইন দিক, তেল তেলে ছিটছিটে হয়ে থাকাটা অনেকেই পছন্দ করে না, যার কারণে অনেকে সানস্ক্রিনও ব্যবহার করে না। তবে দুঃখের বিষয় হচ্ছে এই সানস্ক্রিনের নকল প্রোডাক্ট আমি নিজে কিনে ঠকছি, তাই তোমাদের জন্য আলাদা করে ভিডিও বানাইছে কোনটা আসল কোনটা নকল কিভাবে চিনবা। সবশেষে একটা বডি লোশন মাস্ট, যেহেতু রাতের বেলা আমি আর সানস্ক্রিন অ্যাপ্লাই করলাম না। আর হ্যাঁ, কোরিয়ান ব্র্যান্ডের এই বডি লোশনটা বডিকে ব্রাইট করতে এত হেল্প করে, বডিকে একদম ইনস্ট্যান্ট সফট করে ফেলে। আমরা কিন্তু ফেসের সাথে সাথে বডির যতটা নেওয়াটা খুবই দরকার। এটা বডিতে অ্যাপ্লাই করার পর একদমই তেল তেলে হয়ে থাকবে না, খুব ইজিলি বডির সাথে মিশে যায়। এখানে আছে গ্লুটাথিওন, নাইসিনামাইড, যেগুলো আমাদের বডির লোম কূপকে ছোট করে ফেলবে। গ্লুটাথিওন আমাদের স্কিনকে ব্রাইট করতে হেল্প করবে। জনপ্রিয় সব স্কিন কেয়ারের প্রোডাক্ট অনলাইনে অনেক অনেক পেজে পাওয়া যায়, কিন্তু এত নকল প্রোডাক্টের ভিড় একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোন পেজে পাওয়া যায় এটাই খোঁজা মুশকিল। অনলাইন থেকে কয়েকটা পেজ থেকে আমি প্রোডাক্ট নিই, তার মধ্যে 7 স্টার বিউটি হচ্ছে একটা। এখানে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায়। তোমরাও যদি স্কিন কেয়ারের প্রোডাক্ট একদম অথেন্টিক অরিজিনাল নিতে চাও, তাহলে ওদের পেজটা
ভিজিট করতে পারো। রিসেন্টলি যেহেতু আমি অনেক কেনাকাটা করলাম ওনাদের পেজ থেকে, তাই আজকে ব্লগে শেয়ার করলাম। বাই।